আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করেছেন। এই রবের পরিচয় আমাদের সকলের কাছে এখন পর্যন্ত অনেক বাকি রয়ে গিয়েছে। দেশকে যারা স্বাধীন করেছে তাদের কথা যদি সবাই মনে রাখতে পারে, 24শে জুলাই যারা দেশকে নতুন করে আবার নতুন বিপ্লব ঘটিয়ে নতুন একটা পরিবর্তনের ধারা প্রবাহিত করার জন্য তাদেরকে মনে রাখতে পারে, 52 সেই ভাষা আন্দোলনের ভাষাকে যারা রক্ষা করে জীবন দিয়েছে তাদের কথা মনে রাখতে পারে, তাহলে আমি বলবো 52 ভাষার জন্য যাদেরকে মনে রেখেছি, 71-এর চেতনার কারণে যাদের কথা মনে রেখেছি, 24শে জুলাইয়ের কথা যাদেরকে আমরা মনে রেখেছি, তাদের সামান্য একটু মাত্র কেবলমাত্র সামান্য কিছু অবদানের কারণে তাদেরকে আমরা এত এত মনে রাখি যে তাদের যে কোনো সভা সেমিনারে তাদের নামটা সর্বপ্রথম ঘোষণা করতে বাধ্য হই। কিন্তু যেই মালিক আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, সেই মালিকের অবদান যদি আমরা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আদায় করি, তারপরেও সেই মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? অথচ আমরা সেই মালিকের কৃতজ্ঞতা স্বীকার করি না। সেই মালিকে কত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কথাও আমরা পর্যন্ত মনে রাখি না। আমার মালিক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এই বান্দা, তোকে না আমি এত নিয়ামত দিয়েছিলাম, তারপরেও কেন তুই এত নাশুকরিয়া হলি? সামান্য কয়টা টাকা দিল সেজন্য তুই তার এত প্রশংসা করলি, সামান্য তোকে একটু সাপোর্ট করলো তার জন্য তুই এত কিছু করলি। আচ্ছা, আমি মালিকই তো তোকে এর চেয়ে বেশি বেশি নিয়ামত দিয়ে রেখেছি। কি নিয়ামত দিয়ে রেখেছি? যে এই নিয়ামত প্রতিদিন আমরা কি পরিমাণে বাজার ঘাট করি, টাকা পয়সা বাজার সদাই করি, প্রতিদিনের দৈনন্দিন তালিকার ভিতরে আমাদের যে খাবারের বাজেট, সেই বাজেটের মধ্যে আমরা প্রতিদিন কিছু না কিছু ক্রয় করছি, যেটা আমাদের না হলেও বহু সময় পর্যন্ত আমরা বাঁচতে পারবো। কিন্তু যেই জিনিস না হলে আমরা এক মুহূর্ত অল্প কিছুক্ষণ বেঁচে থাকতে পারবো না, সেটা আমরা কয় টাকা দিয়ে কিনছি। এখন এই মুহূর্তে নাকে আর মুখে চাপ দিয়ে ধরেন, দেখেন কয় মিনিট বাঁচতে পারেন, কয় মিনিট থাকতে পারেন। এই যে আমরা অক্সিজেন নেই, কয় টাকা দিয়ে এই অক্সিজেনের মূল্য পরিশোধ করেছি? জীবনে কোনোদিন এই অক্সিজেনের মূল্য পরিশোধ করার মতো টাকা পয়সা আমাদের হয়েছে? সেই মালিককে টাকা দিয়ে কোনোদিন মূল্য পরিশোধ করা যায় না। সেই মালিককে চিনতে হবে, সেই মালিক কে, সেই মালিক আমাদের কি দিয়েছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাযিল করলেন। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে বান্দাদেরকে জানিয়ে দিলেন, বান্দারা রে শোনো, এই সূরা ইখলাস সাধারণ কোনো সূরা না। আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সূরা ইখলাসই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরা ইখলাস নাযিল হওয়া শায়ে নুজুল কি? এই সূরাতুল ইখলাস নাযিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে যদি আমরা জানতে চাই, আসেন তাহলে 4টা রাওয়ায়াত, 4টা হাদিস থেকে আমরা শুনি। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট ভাষায় কয়েকটা বিষয় জানিয়ে দিলেন সূরা ইখলাসের প্রেক্ষাপট সম্পর্কে। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যতগুলা সূরা আছে, যতগুলা আয়াত আছে,
যত কিছু আছে সবচেয়ে আপনি দেখবেন গুগলে সার্চ দিলেও সর্বপ্রথম আল্লাহর পরিচয়ের জন্য সূরা ইখলাস আছে। আপনি চেক বলবেন সূরা ইখলাস আগে দিবে, জেমিনিকে আপনি বলবেন সূরা ইখলাস আগে দিবে। যত বক্তা জীবনে যত আলোচনা করেছে মালিকের পরিচয় দেওয়ার জন্য সূরা ইখলাসকে সামনে নিয়ে সমস্ত আলোচনাগুলা উত্থাপন করেছে। আজকে বলেন তো তাহলে এবার শুনেন, যেই মালিক সূরা ইখলাস নাজিল করলেন সেই মালিকের শানিতে সূরা নাজিল হয়েছে, সেই সূরার প্রেক্ষাপট কি আমরা সকলে জানি নাকি? চারটা প্রেক্ষাপট সম্পর্কে চারটা আয়াত আপনাদের সামনে পেশ করা হবে। এক নম্বর আয়াত হলো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত একজন ধৈর্যশীল মানুষ ছিলেন। মানুষের কাছে কত রকমের কত কিছু কত দুঃখ আর যন্ত্রণা সহ্য করেছেন, তারপরেও সর্বোপরি ধৈর্যের পরীক্ষা দিয়ে যিনি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকে বলছি, আল্লাহর নবীর কাছে ইহুদিরা আসলে ইহুদিদের ভিতরে তখনকার সময়ের ভিতরে কয়েকজন লিডার ছিল। তাদের ভিতরে একজন ছিল কাব ইবনে আশরাফ, আরেকজন ছিল শুআইব ইবনে আফতাব নামক দুইজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, যেই মালিকের তুমি দাওয়াত দাও, যেই মালিকের তুমি প্রশংসা করো, যেই মালিকের তুমি এত কিছু বলো, সেই মালিকের পরিচয়টা আমাদের কাছে বলো। ইআরাফ তারিফু আন্না হাযাল মালিক লা ইলাহা ইল্লাল্লাহ তাকুল, যেই মালিক সম্পর্কে তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, সেই মালিক সম্পর্কে তুমি বলো, সেই মালিকের পরিচয়টা একটু দাও না। এবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের দুইজন ব্যক্তিকে কি বলবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর হে আপনি তাদেরকে জানিয়ে দেন। সেটা কি জানিয়ে দিলেন? আল্লাহর পয়গম্বর এবার জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো হে, কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা জানো আমার মালিক যিনি আল্লাহ তিনি আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, তিনি কেবলমাত্র এক আল্লাহ, আল্লাহুস সামাদ। ওই মালিক তিনি তো কেমন, তিনার অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন তিনি অমুকাপেক্ষী, কাউকে তিনি মুকাফেক্ষী নয়, কারো কাছে তিনি মুকাফেক্ষী নয়। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন আমাদেরকে, আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো জগৎবাসী শোনো, যেই মালিক উপাসনা করি সেই মালিকের কোনো সন্তান নাই, সন্ততি নাই, সেই মালিকের কোনো স্ত্রী নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর সেই মালিক তিনি এমন মালিক যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার সমকক্ষ কেউ নাই। কাব ইবনে আশরাফ এবং শুআইব ইবনে আফতামকে আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এই কথা শোনার পরে তারা বলল, এমন কথা পৃথিবীতে কত শুনেছি, কিন্তু এর চেয়ে এত সুন্দর কথা আর আমরা কোনোদিন শুনতে পারি নাই। কাব ইবনে আশরাফ কে ছিলেন? যে ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, যন্ত্রণা লাঞ্ছনার গালিগালাজ বেশি করেছেন, সেই কাব ইবনে আশরাফ আল্লাহর নবীর কাছ থেকে যখন এটা শুনলো, আল্লাহর নবী বললেন, আলাই কাব ইবনে আশরাফ,
তুমি আমাকে যত কিছুই বলো না কেন, আজকে আমার মালিক এই পরিচয় নিয়ে যাও, মালিকের পরিচয় নিয়ে যাও, যেই মালিক আমার এই সব গুণে গুণান্বিত। মহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর রওয়ায়াত আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে পেশ করলাম। 2 নম্বর শায়ে নুজুল হলো উবাইদুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার একদল মুশরিকরা এসে হাজির হয়ে গেল। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি আপনার সেই ইলাহ যাকে বলেন সেই ইলাহের পরিচয় দেন, সেই ইলাহের পরিচয় কি? তখন পয়গম্বর তাদের সামনে এই সূরাতুল ইখলাস পাঠ করে শোনালেন এবং সূরাতুল ইখলাসের ব্যাখ্যা তাদের সামনে উপস্থাপন করে দিলেন। 3 নম্বর বর্ণনায় জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম্য একজন ব্যক্তি আসলো। আসার পরে পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিচয় আমাকে দেন। সেই গ্রাম্য ব্যক্তির পরিচয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সূরা ইখলাস পড়ে শোনালেন। 4 নম্বরে যেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কুরাইশের মক্কার কাফেররা এসে হাজির হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের বংশের পরিচয় দেন। নাউযুবিল্লাহি মিন যালিক, আমার রব বংশ পরিক্রম থেকে মুক্ত, আমার মালিক সব কিছু মুক্ত, পাক এবং পবিত্র, বেনিয়াস, তিনি অমুকাফেক। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে সূরা ইখলাস পাঠ করলেন। এই সূরা ইখলাসের 4টা তাফসীরের 4টা শানে নুজুল আপনাদের সামনে পেশ করলাম। এবার আসেন আপনাদেরকে সেই মালিকের আরও পরিচয় পাওয়াই দিই। আমরা যদি মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে কোরআনে কারীমকে তেলাওয়াত করার জন্য শুরু করি, সেই কোরআনকে যখন আমরা পাঠ করতে শুরু করব, কোরআনের পাঠ যখন আমরা শুরু করব, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন যখন খুলব, খোলার সাথে সাথে আমরা পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার যদি আমরা এর অর্থ একটু বলি, এর অর্থের ভিতরে মালিকের পরিচয় যখন দেওয়া হলো, তখন দেখেন কি বলা হয়, আমরা কি বলি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর সমস্ত কিছু পৃথিবীর পালনেওয়ালা আল্লাহ। ঠিক না বেঠিক? এই কথা তো আমরা বলি কি বলি না? এই কথা কিন্তু সঠিক কথা না, এই কথা কিন্তু আসলে যথার্থ কথা না। এখানে রব বললাম আর আলামিন বললাম, কিন্তু রবের পরিচয় দিলাম না আর আলামিনের পরিচয় দিলাম না, তাহলে কিন্তু পরিপূর্ণ সেই রবের পরিচয় পাওয়া যায় না, এমনকি সেই আলামিনের পরিচয় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য, যেই মালিক সমগ্র পৃথিবীকে সৃষ্টি করলেন, সেই সমগ্র পৃথিবী সৃষ্টি করেনওয়ালা আল্লাহর জন্য। এখন এখানে আলামিন দ্বারা কি বুঝাইলেন? আলামিন আমরা যে অর্থ বুঝি না কেন পৃথিবী বুঝি, কিন্তু সাধারণ কোনো পৃথিবী না, বরং 1600 লক্ষ গুণ বেশি এই পৃথিবীর চেয়ে যে চন্দ্র গ্রহ আছে, সেই চাঁদের গ্রহটা, চন্দ্র গ্রহটা এত গুণ বেশি পৃথিবীর চেয়ে, অনেক শত গুণ বেশি বড়। এমন নয়, বরং এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে আসমানের উপরে এবং যা কিছু আছে জমিনের নিচে, এই সব কিছুর একমাত্র ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিন। এত বড় আল্লাহ, প্রশংসা সেই আল্লাহরই তো করি, যেই আল্লাহ এত কিছু আমাদের জন্য বানাইলেন। আর সেই আল্লাহর গুণগুলো সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ
এই সূরার ভিতরে আল্লাহ নিজে তার গুণে প্রশংসা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 295 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে আল্লাহ নিজের সেই সত্তার কথা সুন্দর করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা নিজেই বললেন, আমি এমন এক আল্লাহ যার কোনো দ্বিতীয় নাই, আর তিনি হলেন আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আমি জীবিত চিরঞ্জীব। আমার আগেও যেমন ছিলাম, এখন যেমন আছি, ভবিষ্যতেও ঠিক তেমনই থাকবো। এর ভিতরে কোনো পরিবর্তন হবে না, এর ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি এমন এক আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কেবলমাত্র এই যে মসজিদে বসে আছি, এখানে বসার সাথে সাথে মুসল্লিয়ানে কেরামদের চোখের ভিতরে এতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা বলতেছি, শুনতেছি, একটু একটু তন্দ্রা আসে না? মুসল্লিরা কি বলেন? একটু একটু তন্দ্রা আসে না? এই যে বসে আছি এখানে, আমাদের চোখের মধ্যে এতগুলা মানুষ, একটু একটু তন্দ্রার ভাব আসে না? নাই আসে। কিন্তু আমার মালিক বলেন, শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার এসব কিছু মালিক যে আমি আল্লাহ, সেই মালিক তন্দ্রায় যাই না, ঘুমাই না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো কি নাই, ক্লান্তি নাই, পরিশ্রান্ত দেহ নাই, মন নাই। যেটা তোমাদের জন্য প্রযোজ্য সেটা আমার জন্য সেটা মুহতাজ নয়, বরং মুকাফেকি সেটা থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তাআলা, তুমি যে ঘুমাও না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা, তোমার যে ক্লান্তি, তুমি যে ঘুমাও না, এটা কিভাবে সম্ভব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, মূসা, ঠিক আছে, তাহলে তুমি 2টা পাত্র নিয়ে আসো। যে পাত্রটা তুমি নিজে খুব সুন্দর করে বানাবা এবং খুব সুন্দর করে আমার জন্য 2 গ্লাস পানি নিয়ে তুমি আসো। আল্লাহ তাআলার কাছে মূসা নবী আসলেন। আল্লাহর কাছে মূসা নবী এসে হাজির হয়ে গেল। এবার বলল, আল্লাহ তাআলা, তুমি তো আমাকে 2 গ্লাস পানি নিয়ে আসার জন্য ফরমান দিয়েছিলা, আমি এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ তাআলা কি করতে হবে আমাকে বলো। আল্লাহ তাআলা বলে, তুমি একটু দাঁড়িয়ে থাকো। এমন করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন সময় অতিবাহিত হয়ে যায়, ডাক দিয়ে বলে, মালিক, আর কতক্ষণ? আল্লাহ তাআলা বলে, দাঁড়িয়ে থাকো। এমন করতে করতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় পর্যন্ত হাতের ভিতরে 2টা পানির পাত্র নিয়ে যখন দাঁড়িয়ে আছে, রাত্র যখন গভীর হতে লাগলো, গভীর হতে হতে নীরব যখন নিস্তব্ধ হয়ে যায়, চতুর্দিকে যখন অন্ধকার আচ্ছন্ন দিয়ে দিতে লাগলো, তখন এই মুহূর্তে হাতের মধ্যে যেই 2টা পাত্র ছিল, পানির গ্লাস ছিল, হাত থেকে পড়ে 2টা পাত্র সাথে সাথে ভেঙ্গে চুরমার হয়ে যায়। মূসা ঘুম থেকে লাফ দিয়ে উঠলো, তন্দ্রা ভেঙে গেল। আই হাই, কি হলো এটা? আল্লাহ তাআলা বলে, মূসা, তোমার হাতে 2টা পাত্র দিয়েছিলাম, সামান্য 2টা পানির পাত্র দিয়েছিলাম ধরে রাখার জন্য, ধরে রাখতে পারো নাই, ভেঙে ফেলেছ। তোমার ঘুমের কারণে আমি যদি ঘুমোতে যাই, ও মূসা, দুনিয়াবির এত সুন্দর নিজাম নিয়ামত
এত সুন্দর দুনিয়ার নাজ নিয়ামতগুলা, এত সুন্দর সব কিছুগুলো আছে, এই সবগুলা কেমনে টিকবে? এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমাকে কোনো ঘুম তো নয় বরং তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার মালিক এমন, তাকে ঘুম স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই'উন ওয়া হুয়া আস-সামিউল বাসীর। লাইসা কামিসলি শাই', আমি আল্লাহর মতো কোনো কিছু নাই, কোনো কিছু নাই, হয়নি, হতেও পারবে না। ওয়া সামিউম বাসীর, তিনি সামি এবং বাসীর, তিনি সামি এবং বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সামি এবং বাসীর দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বেনিয়াজ ও মুকাফেক্ষী, তিনি কোনো কিছুর মুকাফেক্ষী নন, তিনি কেবল একমাত্র সত্তা, যিনি কোনো কিছুর মুকাফেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরাতুশ শুআরা 42 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আমার সেই মালিকের মতো তো কেউ নাই, আর তিনি সব কিছু দেখেন, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু তিনি শুনেন এবং দেখেন। সেই মালিক আমার আল্লাহ, যেই মালিকের এমন এক শক্তি রয়েছে, শোনার জন্য এমন শক্তি আছে, গর্তের পিপিলিকার ভিতরে অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে যায়, সেই পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত সেই মালিকের কান পর্যন্ত স্পষ্ট। সুবহানাল্লাহ। সেই মালিকের চোখের এত দৃষ্টি, যেই মালিকের অন্ধকারের পিঁপড়ার পাটা কোন একটা ধূলিকণার উপরে পড়ছে সেটাও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খোঁজখবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে বলে দিলেন, কি বলে দিলেন? এত কিছু করলাম, এত দিলাম আল্লাহ তাআলা। সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। দুনিয়ার জমিনে যদি দুই মালিক হইতো, আজকে বাংলাদেশে দুই প্রধানমন্ত্রী হইলেই তো খালি মারামারি আর ঝগড়াঝাটি হয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে যদি দুইজন মালিক হইতো, মারামারি আর ঝগড়াঝাটি কাটাকাটি হইতো না। আজকে এই সরকার, কালকে সেই সরকার। এই যে আমার কাছে সম্মানিত একটা চিঠি আসলো, কি চিঠি? সম্মানিত ইমাম ও খতিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। জুলাই মাস আমাদের জাতীয় জীবনে এক গভীর তাৎপর্যবহ অধ্যায়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে দেশ গড়ার সহস্র অধিক শহীদ আত্মত্যাগ ও প্রায় 30 সহস্রাধিক আহত ও পঙ্গুতির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথে অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পেশাজীবী সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আগামী 31শে জুলাই জুমাবার গাজীপুর মহানগরের সকল মসজিদে জুমার নামাজ শেষে জুলাই শহীদদের সহ সকল শহীদদের রুহের মাগফিরাত, আহত ও পঙ্গু ভাই বোনদের দ্রুত পূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতি উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও কল্যাণ দোয়া করার জন্য সবিনয় অনুরোধ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের শাহাদাত কবুল করুন, আহতদের দ্রুত আরোগ্য দান করুন এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্তি ও ন্যায় ও কল্যাণ পরিপূর্ণ করুন, আমিন। মোহতারাম হাজিরিন,
একটা চিঠি আসছে, সবাই সমস্ত জুলাই শহীদদের জন্য দোয়া করা এবং আহতদের জন্য দোয়া করা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশের জন্য কিয়ামত পর্যন্ত কাজ করবে, যারা আগে করেছে, সকলকেই আল্লাহ তাআলা ঈমানের সাথে যাদেরকে কবুল করেছেন তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা কিয়ামত পর্যন্ত দেশের কল্যাণে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন স্বয়ং নসরত এবং সাহায্য দান করেন, আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করি এবং যারা আহত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে আল্লাহর পরিচয়ের কথা বলতেছিলেন, এটা কিন্তু সাধারণ কোনো কথা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অদ্বিতীয়। যদি আমি দ্বিতীয় থাকতেও আমার কেউ, তাহলে এই যে দেশের ভিতরে প্রত্যেক দেশে, ভারতেও চলতেছে ঠেলা ঠেলি, আছে না নাই? আমেরিকাও চলে ঠেলা ঠেলি, এমন কোনো দেশ নাই যে দেশের ভিতরে ঠেলা ঠেলি নাই। আমার মালিক বলেন আমি আল্লাহ, এমন এক আল্লাহ যার কোনো শরিক নাই, লা শারিকা লা, আমি আল্লাহ এক, ইন্নানি আনাল্লাহ, একমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ এরপরে বলেন ফাবুদুনি, তোমরা আমি আল্লাহর উপাসনা করো, ওয়াকিমুস সালাহ লিযিকরিহি, এবং আমি আল্লাহর জন্য নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নিজেই বললেন যে আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মালিক নাই। হে মানুষ শুনো, আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য নামাজ পড়ো, যাকাত প্রতিষ্ঠা করো। আজকে যদি আমরা সকলে নামাজি হয়ে যাই, তাহলে এর দ্বারা কি বুঝায়? এর দ্বারা এটাই হলো বুঝায় ডিসিপ্লিন আমাদের ভিতরে চলে আসবে। নামাজের কাতারের ভিতরে যেমন রাজা, বাদশাহ, ফকির, দরবেশ সবাই যেমন এক কাতারে দাঁড়িয়ে যায়, ঠিক তেমনি একটা দেশ যখন গঠন করা হবে, তখন সেখানে কে রাজা, কে বাদশাহ, কে সিংহাসনের মালিক, কে চেয়ারের মালিক, সেটা দেখা হবে না। এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে, একসাথে চলবে, একই পথে হাঁটবে। তার জন্য আলাদা কোনো ভিআইপি রিসিপশন থাকবে না, তার জন্য আলাদা কোনো ভিআইপি সিকিউরিটি গার্ড থাকবে না, বরং তখন সকলে রাজা এবং প্রজা এই ভ্রাতৃত্ব আর ভালোবাসা বন্ধনের কারণে দেশের ভিতরে শান্তি আসবে আর কল্যাণময় একটা রাষ্ট্র তখনই গঠন করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের ভিতরে অনেকগুলো ইঙ্গিত বলেছেন, 18টা ইঙ্গিতের কথা বলেছেন, 18টা মুফাসসিরিনে কিরাম তাফসীরের কথা বলেছেন এই আয়াতের লাস্টের অংশের ভিতরে। সেই দিকে যাচ্ছি না, সময় শেষ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যে কথাটা বলবো সেই কথাটা হলো আমাদের মালিক এই যে এতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় দিলেন, সেই মালিকের পরিচয় আছে না নাই? সেই মালিকের পরিচয় আছে। মুহতারাম হাজিরিন, আজ থেকে নিয়ে বহু বছর আগে একটি ঘটনা আমরা সকলেই জানি। তখনকার সময়ের ভিতরে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল আবু হানিফা রহমাতুল্লাহি আলাই। সেই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে মুতাজিলাদের খুব ঝগড়া হতো এবং দ্বন্দ্বে বাকবিতণ্ডে দাঁড়িয়ে যেত। আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তখন মুতাজিলা এবং জাবরিয়া এবং খারেজি এক প্রকারের ভ্রান্ত আকীদা কিছু লোক আছে যারা মালিকের, স্রষ্টার তাওহীদবাদে, একাত্মবাদে তারা বিশ্বাসী নয়। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন, এবং তাদের যে আমাদের স্রষ্টা যে আছে একজন, তার প্রমাণ দিতে গিয়ে একদিন সেই মুতাজিলার সাথে এক পর্যায়ে তাদের বস হলো। মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে এবার ডাকলেন, তুমি তোমার মালিকের পরিচয় দিবা, তোমার মালিকের পরিচয় কেমন আছে যে সেটা। নাস্তিক আছে না নাই আমাদের সমাজে? এবার নাস্তিকরা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে বহস ডাকলো, ডাক দিয়ে বলে, আবু হানিফা, তুমি তোমার মালিক, তুমি তোমার রবের পরিচয় আমাদের সামনে অমুক দিন অমুক মাঠের ভিতরে উত্থাপন করবা, সেখানে আমিও থাকবো, আমরা সবাই থাকব। এবার সমস্ত নাস্তিকরা একত্রিত হয়ে গেল। আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তিনি তাদের উত্তর খণ্ডন করবেন, মালিকের পরিচয় দিবেন। ও মুসলমান, কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। সমস্ত মানুষ যখন সকাল 10টায় বহসের ডাক, সবাই প্রস্তুত, 10টা বেজে গেল। আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এখন পর্যন্ত বহসে আসার জন্য প্রস্তুত নিচ্ছেন, আসেন না এখনো। 10:30 বেজে গেল, এখন পর্যন্ত স্টেজে এসে হয় নাই। 11টা বেজে গেল, 12টা বেজে গেল,
এবার সময় শেষ, যাই। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এখন যখন 12টা বাজে, বহস শেষ হয়ে যাবে, আল্লাহর অস্তিত্বের বিশ্বাসী নয় নাস্তিকরা, সেই নাস্তিকটা জিতে যাবে। যখন মাইক দিয়া ঘোষণা করবে, ঠিক এই মুহূর্তে এমন একজন ব্যক্তি এসে হাজির হয়ে যায়, এসে বললে দাঁড়ান ভাই, একটু দেরি হয়ে গেছে, সরি। হ্যাঁ বেটা, সরি কেন? এতক্ষণ পরে কেন আসলা? এতক্ষণ কোথায় ছিলা তুমি? তোমাদের মাথায় কোনো কাণ্ডব জ্ঞান নাই, আবার বহস করার জন্য আসছো। আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এবার বলতেছে, আরে ভাই, আমার বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত কয়েকটা নদী পড়ে, সেই নদীর পাড়ে এসে দেখি খাল আছে, পানি আছে, পার হওয়ার মতো কোনো নৌকা নাই। তখন নদীর পাড়ে দাঁড়া রইলাম, হঠাৎ করে দেখতে পেলাম সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা গাছ নদী থেকে এমনি উঠলো। তারপরে দেখলাম সেই গাছটা আস্তে আস্তে মোটা হয়ে গেল। তারপরে দেখলাম সেই গাছটা আস্তে আস্তে করে কাঠ হলো। তারপরে দেখলাম আস্তে আস্তে করে একটা তক্তা হলো। তারপরে দেখলাম নৌকা হলো। সেই নৌকা আমার সামনে আসলো। সেই নৌকা আমাকে নিয়ে এই যে মাত্র আপনার সামনে এসে হাজির হইল। বলে, বেটা মোল্লা, বাটপারি করার আর জায়গা পাও না? নদীর মাঝখানে কি এমনি কি তক্তা হয়ে যায়, গাছ হয়ে যায়? মাঝি ছাড়া নৌকা কোনোদিন চলে? আমাকে বুঝাইলা আর আমি বুঝে ফেললাম। তোমাদের মতো মোল্লারা ওই মানুষগুলার বুঝাইতে পারো, কাঠমোল্লারা ওরা বুঝতে পারে, জ্ঞান নাই। কিন্তু আমার মতো একজন বুদ্ধিজীবী টাকলু, আমার মতো একজন নাস্তিককে বুঝাইলেই বা এটাই মানতে রাজি না। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমি বসে জিতে গেলাম। কেমনি জিতলা? সাধারণ একটা নদীর ভিতরে যদি এমনি করে গাছ না হয়, এমনি করে যদি নৌকা না হয়, নৌকা বানানোর জন্য যে কারিগরি লাগে, নৌকা চালাইতে মাঝি লাগে, নৌকা এমনি চলে না, তার গন্তব্যে যায় না, একজন মাঝির প্রয়োজন হয়। এত বড় পৃথিবী যিনি বানাইলেন, নিশ্চয়ই এই পৃথিবীর সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠে, আবার সেই সূর্য পশ্চিম আকাশে হেলে যায়। বাতাসে বায়ুমণ্ডলী স্বাভাবিক থাকে, অক্সিজেন আমাদের সুন্দর থাকে, বৃষ্টির সময় বৃষ্টি আসে, রৌদ্রের প্রয়োজন রৌদ্র দেয়। এই সব কিছু যিনি আমাদেরকে দেয়, এই নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো একজন মালিক আছে। আর যেই মালিক এই সব কিছু করেন, তিনি হলেন আমার রব আল্লাহ ফাবুদুনি। আমি সেই রবের উপাসনা করি। আজকের পর থেকে তোমরাও সেই রবের উপাসনা করো। আল্লাহু আকবার। নাস্তিকরা বুঝে গেল সত্যি যেই মালিক এত কিছু করেন, সেই মালিক পৃথিবীতে আছেন। সেই মালিকের জন্য আমাদের উপাসনা করা দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই জন্যই এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা যিকরি, আমি আল্লাহর উপাসনা করো, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো। মুহতারাম হাজিরিন, সামান্য একটু সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মালিকের পরিচয় পাওয়ার তৌফিক দান করুক।